কিভাবে এটাকে সহনীয় পর্যায়ে রাখা যায়, এটার জন্য ইন্টেন্সিভলি কাজ করছে কমার্স মিনিস্ট্রি, এটার জন্য কাজ করছে ন্যাশনাল বোর্ড অফ রিভিনিউ, এটার জন্য কাজ করছে সেন্ট্রাল ব্যাংক এবং এটার জন্য কাজ করছে ট্যারিফ কমিশন। সবার সম্মিলিত প্রয়াসে আজকে আমরা বলতে পারি যে অনেক পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসছে এবং আমাদের পুরো রোজা জুড়েই ফোকাসটা থাকবে কিভাবে এই দামটাকে আরও সহনীয় পর্যায়ে আনা যায় এবং সে লক্ষ্যে কিছু কিছু পণ্যের আরও যাতে সরবরাহ বাড়ানো যায়। বিশেষ করে এডিবল ওয়েলের ক্ষেত্রে আমরা প্রতিদিন মনিটর করছি কত টন এডিবল ওয়েল বিদেশের থেকে আসছে রিফাইনিংয়ের জন্য এবং সেটা আমরা দেখছি যে আমরা আশা করছি যে সাপ্লাই পরিস্থিতি সামনে আরও ভালো হবে, এটুকু আমরা বলতে পারি এবং সেক্ষেত্রে আশা করা যায় যে দাম সহনীয় পর্যায়ে থাকবে। আমরা আপনাদেরকেও খুব শীঘ্রই এই যে দামের যে লিস্ট এবং গত বছর কি ছিল, গত রমজানে কি ছিল, সেটার একটা আপনার কম্পারেটিভ পিকচার আপনাদেরকে দিব, আপনারা দেখবেন। আর আপনারা জানেন ওই জায়গাটার নাম কি, নওগাঁ না নাটোর, পাবনায় একটা ডাকাতির ঘটনা ঘটেছে, তো সেই বিষয়ে আমাদের ডিপিএস মহোদয় কথা বলবেন। আজকে আমরা বিভিন্ন সংবাদপত্রে দেখেছি যে গতকাল রাত্রে আপনার সাথিয়ায় একটা বড় ডাকাতির ঘটনা ঘটেছে। এই সংবাদটা দেখার পরে আমরা আসলে এই বিষয়ে যারা সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ আছে, যারা স্থানীয় পুলিশ এবং অন্যান্য পর্যায়ের কর্মকর্তা, তাদের সাথে কথা বলেছি। কথা বলে আমরা যেটা দেখেছি যে এই বিষয়ে আমাদের বিভিন্ন মিডিয়াতে যে রিপোর্টটা এসেছে সেটা আসলে অতিরঞ্জিত। তো প্রকৃত ঘটনা কি, এটা পুলিশের স্থানীয় পুলিশের ভাষাটা আমরা ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি। আমরা মিডিয়াতে দেখেছি যে কোনো কোনো মিডিয়া দেখেছে যে 10টি পরিবহনে ডাকাতি হয়েছে, আবার কেউ কেউ দেখেছে 40টি পরিবহনে ডাকাতি হয়েছে। তো 10 থেকে 40